ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল এন্ড ফটো এডিটিং। সিলেক্ট সাব ক্যাটাগরি কি দেওয়া লাগবে? সাব ক্যাটাগরি এই যে এখানে নিচে দেখেন সাজেস্টেড দেখাচ্ছে গ্রাফিক ডিজাইন এন্ড ফটোশপ এডিটিং দেখাচ্ছে, এটাতে ক্লিক করেন একবারে এখানে হয়ে যাবে সিলেক্ট করা, হয়ে গেছে। এখন দেখেন এডিটিং টাইপ কি ধরনের এডিটিং, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এবার ফাইল ফরম্যাটের উপর ক্লিক করতে হবে। ফাইল ফরম্যাট, হ্যাঁ এবার দেখেন ফাইল ফরম্যাট কি কি দিবেন, এখানে কোশ্চেন আছে, এগুলো টিক দিয়ে দেন। জেপিইজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, র দিতে পারেন, র সেম। আর টিপ ফাইল ব্যাকগ্রাউন্ড রিমুভালের ক্ষেত্রে লাগে না, বাট যদি অন্য কোনো সময় লোগো বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে চায় তাহলে টিপ ফাইল দেয়া যাবে, সমস্যা নেই। এবার ট্যাগ গুলো লেখেন। সব কয়টাই কি দিয়ে রাখবো নাকি এই কয়টা দিলেই হবে, টিপ ফাইল এখানে লাগে না, ব্যাকগ্রাউন্ড রিমুভালে লাগে না। আচ্ছা এন্টার দিব? হ্যাঁ এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করলে এটা ট্যাগ হয়ে যাবে। হ্যাঁ অবজেক্ট বানান ভুল হচ্ছে। পাসপোর্টটা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এবার কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। এটা কি বলতেছে বুঝলাম না। আচ্ছা এখানে বলছে টাইটেল ক্যান কন্টেইন লেটার্স এন্ড নাম্বারস অনলি, আপনি লাস্টে ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপ নিবে না। লোড হচ্ছে, হ্যাঁ এবার আসছে প্রাইসিং, স্কোপ এন্ড প্রাইসিং, যে প্যাকেজ গুলো অফার করবেন আপনি সেই প্যাকেজ গুলো এখানে সেট করে দিতে হবে। তো প্রথমে হচ্ছে প্যাকেজের নাম, বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্ল্যাটিনাম বানান, প্ল্যাটিনাম, হ্যাঁ ঠিক আছে, ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আর এখানে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, এখানে আসলে ডেসক্রিপশনে খুব বেশি বড় ডেসক্রিপশন এখানে নেয় না, এখানে আসলে আপনি যে প্যাকেজটা দিচ্ছেন সেই প্যাকেজটার সামারি,
যাতে এইটুকু দেখলেই পুরো প্যাকেজটা বোঝা যায়, এরকম যে কতগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কতদিনে ডেলিভারি, কতগুলো রিভিশন, এরকম ভাবে কয়েকটা ছোট ছোট ওয়ার্ড লিখে এই ডেসক্রিপশনটা ফিল আপ করতে হবে। আগে আপনি লিখেন যে কোন প্যাকেজে কয়টা করে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনি আগে সংখ্যাগুলো লিখেন। দশটা দিব ম্যাম, বা হ্যাঁ দিতে পারেন, 15টা? 10টা 15টা দিতে পারেন বেসিকে। হ্যাঁ, এবার স্ট্যান্ডার্ডে কয়টা দিবেন স্ট্যান্ডার্ডেরটা লিখে নেন, প্রিমিয়ামে কয়টা দিবেন সেটা লিখে নেন, দেন আমরা পুরো প্যাকেজটা কমপ্লিট করে তারপর আমরা সামারাইজ করে ওখানে লিখে দেব, ডেসক্রিপশনটা পরে লিখবো। এখন শুধু সংখ্যাটা লিখবো যে কতগুলো ইমেজ দিচ্ছি। এবার ডেলিভারি টাইম, 15টা ইমেজের আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর বেসিকে সবসময় একদিনে দেওয়ার চেষ্টা করবেন, একদিনে দিলে ভালো হয় যত দ্রুত, কারণ যারা এখানে কাজ দেয় সবারই সময়ের অনেক দাম আছে, তারা দ্রুত কাজ চায়, আপনি যত দ্রুত দিতে পারেন। আচ্ছা, এখানে রিভিশন, রিভিশন এখন আমরা যেহেতু বিগিনার লেভেলে আছি, আমরা প্রথম দিকে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা আনলিমিটেড রিভিশন দেওয়ার চেষ্টা করবো সবসময়। আচ্ছা, এরপর সোর্স ফাইল, সোর্স ফাইলগুলোতে টিক দিয়ে দেন, সোর্স ফাইল, হাই রেজলিউশন, কমার্শিয়াল ইউজ, সবগুলো। এবার আপনি 15টা ইমেজের জন্য কত চার্জ করবেন, প্রাইস। 30টা ইমেজের জন্য কত নেবেন, এটা $20 দিয়ে দেন। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা ডেসক্রিপশনটা কমপ্লিট করব। ডেসক্রিপশন যেটা বাকি রেখে আসছি উপরে, এটা এবার কমপ্লিট করেন যে 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্লাস 1 ডে ডেলিভারি প্লাস আনলিমিটেড রিভিশন, এইভাবে লিখতে থাকেন। আমি কয়েকজনটা দেখে লিখি এখানে। হ্যাঁ দেখতে পারেন। জি আচ্ছা ম্যাম। আচ্ছা, বাকিরা কি লোগো প্র্যাকটিস করছেন? আমি শুধু 2 জনের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি, বাকিদেরটা কোথায়? ম্যাম আমি তাদেরটাই দেখতেছি আর কি। জি আচ্ছা ম্যাম, কোর্স মেইলবে ফোন পে কানেক্ট আছে। আচ্ছা, তাহলে যারা যারা এখনো শুরু করেননি তারা একটু দেখেন ওনারা কিভাবে কাজ করছে, তাহলে আইডিয়া জি পাবেন। ম্যাম।
আচ্ছা জাবির, আপনার এখানে 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ আনলিমিটেড রিভিশন, এটা হয় কমা দিতে হবে নয় প্লাস দিতে হবে, কিছু তো একটা দিতে হবে, না হলে তো এটা পুরো একসঙ্গে হয়ে গেল না। 15 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন, এখানে কমা দিয়ে আনলিমিটেড রিভিশন, দেন কমা দিয়ে 1 ডে ডেলিভারি বা সোর্স ফাইল যা যা দিবেন যতটুকু অ্যাড করা যায়, এখানে খুব বেশি অ্যাড করা যায় না, দেখেন এখানে লেখা আছে 100 ক্যারেক্টার্স অনলি। আর যদি আর অ্যাড করা না যায় তাহলে এইটুকুই থাক, তাহলে এইটুকুই থাক, এটাই এখন কপি করে সবগুলোতেই দিয়ে দেন, শুধু সংখ্যাটা আলাদা, বাকি সব তো একই। জি ম্যাম। কপি করে নেন, কপি করে নিয়ে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামেও দিয়ে দেন। 15-র পর থেকে কপি করেন বা 15 পর্যন্ত কপি করলেও হবে, দেন এখানে পেস্ট করে পরে ওইটুকু কেটে দিবেন, তাহলেই হবে। হ্যাঁ কমপ্লিট, এবার নিচের দিকে। হ্যাঁ এবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে বেসিকে আমরা দিতে পারবো না, কারণ বেসিকে একদিনেই আমরা ডেলিভারি দিচ্ছি, স্ট্যান্ডার্ডে দিতে পারেন। আর অবশ্যই প্যাকেজে যেটা দিয়েছি তার থেকে কম, 2 দিন দেওয়া ছিল, এখানে 1 দিন দেওয়া হবে, এবং এক্সট্রা কত ডলার নেবেন? $5। ওকে ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম বলছি যে এইখানে আমরা যে আরো কি প্রেস করলে যে 2 ধাপ করে যে সরে যাচ্ছে, এটা জিরো করা যায় না? কোনটা? 2 পিক্সেল করে সরে যাচ্ছে, এটা জিরো করে দেয়া। এটা কি আমি $5 দিব? হ্যাঁ ওটা $5 দিতে পারেন, এটা সরে যাচ্ছে। জি ম্যাম, মানে এক্স্যাক্টলি আমি যেখানে নিতে যাচ্ছি হচ্ছে না, তো আমি ভাবছি যে 2 পিক্সেল কি কত পিক্সেল করে সরে যাচ্ছে, ওটা যদি জিরো করে দিতাম, এই জন্য বলছিলাম। আচ্ছা এটা অবজেক্টে গিয়ে ট্রাই করে দেখতে হবে করা যায় কিনা। আচ্ছা এটা কমপ্লিট হয়ে গেছে জাবির, এবারে অ্যাডিশনাল রিভিশনের এটা উঠায় দেন। অ্যাডিশনাল রিভিশন দেওয়ার সুযোগ নেই কারণ আনলিমিটেড রিভিশন দিব। আর অ্যাডিশনাল ইমেজেস আপনি চাইলে দিতে পারেন, যে যদি অ্যাডিশনাল ইমেজেস থাকে তাহলে আপনি কত ডলার নেবেন এবং সেটা কত দিনে করে দিবেন। কত দিলে ভালো হয় ম্যাম? দিতে পারেন $5-10, বাড়তি ইমেজের জন্য আপনি কত নিবেন? কিছু ম্যাম 7 কন্টিনিউ করব? কন্টিনিউ। এটা করছি আমি, দেখেন তো একটু। আচ্ছা এটা কপি করে নেন, আগে কপি করে নেওয়ার পরে ওখান থেকে আমরা এডিট করব, পুরোটাই কপি করে নেন, দেন যতটুকু কমানো বাড়ানোর প্রয়োজন হয় সেটা কমায় বাড়ায় নিব।
আচ্ছা, এখানে অনেক আছে, দেখাচ্ছে 1785 ক্যারেক্টার হয়ে গেছে। তো স্পেসিং গুলো আগে কমান, যেখানে যা স্পেসিং গুলো আছে সব কমাই দেন। ম্যাম হ্যাঁ বলেন। আমি Thanks for watching my gig. Acha, name. I'm a professional graphic designer, very good at Photoshop and try to provide quality service of my clients on time. Do you want to edit something? For example, background removal, photo editing, photo retouching, photo resizing, cropping, shadow creation, color change. আচ্ছা, then this gig, এটা একটু এন্টার প্রেস করে নিচে দেন। Then this gig is for you. You will receive unlimited revisions unless I meet your requirements and get your full satisfaction. Okay. এবার নিচের দিকে সার্ভিসেস, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, চেঞ্জিং, রিমুভিং এনি অবজেক্ট, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কালার কারেকশন, ফটো রিটাচিং। একটু স্পেস কম বেশি আছে, ঠিক করে দেন। হ্যাঁ ঠিক আছে। হেয়ার মাস্কিং, ম্যানুয়াল মাস্কিং, ফটো রিসাইজিং এন্ড ক্রপিং, eye color change, whitening of it, clipping path. Okay, feel free to contact me 24 hours in 7 days. Why did you choose me for your job? Communicate as like a friend, on time delivery, express delivery within 6 hours. Okay, 6 ঘন্টায় বলা আছে, 6 ঘন্টায় কি দিতে পারবেন? সবকিছু মানে যদি 40টা ইমেজ করতে দেয় তাহলে 6 ঘন্টায় 40টা ইমেজ দেওয়া লাগবে? 40টা না, আপনার হচ্ছে বেসিকে যেটা আছে ওইটা কি দিতে পারবেন? মানে 15টা হ্যাঁ। লাগে থাকলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে দিয়ে দেন, সমস্যা নেই। আর এফএকিউ কি অ্যাড করবেন? এফএকিউ রেডি করা আছে? না ম্যাম, এফএকিউ রেডি করি নাই। আচ্ছা, তাহলে এফএকিউ না দিলেও সমস্যা নেই, আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে আপনার রিকোয়ারমেন্ট, মানে ওনার কাজটা করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে সেটা লিখতে হবে। কোয়ালিটি ফটো এটা দিলে হবে? হ্যাঁ লিখতে পারেন, কোয়ালিটি ফটো, হাই রেজলিউশন ফটো যেন থাকে, আপনার এগুলো রিকোয়ারমেন্ট হতে পারে। ভুল হচ্ছে বানান, SOLU, সলিউশন, রিসলিউশন লেখার সময় বাট উচ্চারণ হয় রেজলিউশন। এল এর পর ইউ হবে, TION। এ কেন এখানে? ইউ এর পর এ আছে একটা, ইউ এর পর এটা কেটে দেন। হ্যাঁ এবার ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে কি কালার ব্যবহার করবেন, যদি কোনো কালার ব্যবহার করার প্রয়োজন হয়। তাহলে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে দিব? হ্যাঁ লিখতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, আপনি লিখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালার, মানে যদি ওনার কোনো কালার দেওয়ার প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে বলে তাহলে সেই কালারটা তো উনি বলে দিবে, যদি কোনো নির্দিষ্ট কালার দিতে হয় ওনার। আর না হলে দরকার নাই, ওটা না দিলেও হবে। বানান ভুল হচ্ছে। আর কিছু দেওয়া লাগবে? আর কিছু দিতে হবে না, অ্যাড করে দেন এবার।
7 কন্টিনিউ। এখন এখানে আপনার যে গিগের ইমেজ রেডি করা আছে সেই 3টা ইমেজ এখানে জেপিজি দিতে হবে। পিসি হ্যাং করছে। ম্যাডাম এই 3টা রেডি করছে, কোনটা প্রথমে দেওয়া যায়? প্রথমটা বেশি ভালো লেগেছে, প্রথমটা দিতে পারেন। প্রথমটা ফার্স্টে দিলেন, এন্ড দেন তৃতীয়টা যেটা আছে তৃতীয়টা ভালো লাগছে, তৃতীয়টা সেকেন্ডে দিলেন, আর মাঝেরটা লাস্টে দিলেন। সবগুলোই ভালো লাগছে, ওইটা বেশি ভালো মনে হচ্ছে। এটা ম্যাম? হ্যাঁ। ম্যাম ইলাস্ট্রেটর গাইড আনতে হবে কিভাবে ম্যাম? গাইড নিয়ে আসতে গেলে ভিউতে যান, ভিউতে গিয়ে স্মার্ট গাইড, জি ম্যাম। ভিউতে পাবেন। ওকে ম্যাম। ওকে, এবার দেখেন নিচে একটা অপশন আছে ডিক্লেয়ার করার, যে আমি ডিক্লেয়ার করছি যে এই কাজগুলো সম্পূর্ণ আমার নিজের, এরকম একটা ডিক্লারেশন আছে নিচে। হ্যাঁ, এটা টিক দিতে হবে, দেন 7 কন্টিনিউ। পাবলিশ করে দেন এবার। আর এই যে লিংকটা আছে এটা আপনার গিগের লিংক, এই লিংকটা কপি করে রাখবেন, কপি করে রেখে আপনার সোশ্যাল সাইটগুলোতে মার্কেটিং এর জন্য কাজে লাগবে। জি ম্যাম। হ্যাঁ, পাবলিশ হয়ে গেছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ম্যাম আমি লিভ নেব? আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন, চাইলে যদি প্র্যাকটিস করতে চান তাও করতে পারেন, অসুবিধা নেই। লিভ নেই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম জি বলেন। ম্যাম আমি যাই কিছু করতে যাচ্ছি কিন্তু সঠিকভাবে বসাতে পারছি না, এই যে সরে যাচ্ছে অনেক দূরে যেখানে আমি অ্যালাইন করতে যাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি, এটা কোনো একটা প্রবলেম তো হয়েছে। আপনি কোনো সেটিংস রিলেটেড কোনো কিছু কি ঘাটাঘাটি করছিলেন, কোনো প্রবলেম হয়েছে সেখানে? নরমালি তো এটা হওয়ার কথা না। না ম্যাম, আর কারো এই সমস্যা হচ্ছে? আমি তো আর কারো কি এমন সমস্যা হচ্ছে? আচ্ছা সাইড, এইটা আপনি কিন্তু এইভাবে না নিয়ে ইলিপস নিয়ে দেন এটার স্ট্রোক যদি মোটা করে দিয়ে করতে পারেন তাহলেও করতে পারেন, অথবা ইলিপস নিতে হবে আর এই পাশে একটা
রেক্ট্যাঙ্গেল নিতে হবে, কতটুকু চওড়া আছে সেই অনুযায়ী ম্যাচ করে, তাহলেই এরকম হয়ে যাবে। আর অফসেট পাথ ব্যবহার করে এখানে জি ম্যাম, কাটিং ভালো। বুঝতে পারিনি, কথাটা কেটে কেটে আসছে, আরেকবার বলুন। বললাম যে এখানে ইলিপস আর রেক্ট্যাঙ্গেল ব্যবহার করতে হবে, আর অফসেট পাথের ব্যবহার এখানে করতে পারেন। অবজেক্টে যাবেন, সবার উদ্দেশ্যেই বলতেছি, আপনারা একটু দেখতে পারেন এটা, যে অবজেক্টে যাবেন, অফসেট পাথে গেলে পাথের এখানে অফসেট পাথ আছে, অফসেট পাথ। এখন এখানে দেখাচ্ছে না কারণ কোনোটা সিলেক্ট নাই। আপনি একটা যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা একটা ইলিপস নেন, ইলিপস নিয়ে পাথে গিয়ে অফসেট পাথ ট্রাই করেন, অফসেট পাথটা বুঝতে পারবেন। অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করার পর প্রিভিউটা অন করে নেন। প্রিভিউ না অন করলে বোঝা যাবে না, প্রিভিউ অন করেন। এবার দেখেন অফসেট পাথ করলে আপনার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখানে আপনি জয়েন হবে কিনা, জয়েন্টটা কেমন হবে সেটাও ঠিক করে দিতে পারবেন। রাউন্ডেড হবে নাকি বেভেল হবে, এখান থেকে এই যে চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। আর এই যে মিটার লিমিট আছে, লিমিটও এখান থেকে কমায় বাড়ায় দিতে পারবেন। অফসেট কত পয়েন্ট হবে, 10 পিটি দেওয়া আছে, এখান থেকে কমায় বাড়ায় ওকে করে দিতে পারেন। অফসেট পাথ অনেক কাজে লাগে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে। হয়তো দেখা যাচ্ছে মাঝখানে একটা সমান পোর্শনে ফাঁকা আর সমান পোর্শনে কাজ আছে, তো সেটা তখন কিভাবে করে, অফসেট পাথ দিয়ে করে। তারপরে শেপ বিল্ডার দিয়ে আপনার প্রয়োজন মতো আপনি কেটে দিতে পারেন, যতটুকু প্রয়োজন আছে আর যতটুকু নাই। অফসেট পাথের ব্যবহারটা শিখবেন সবাই। সাইড, এটা তো ইলিপস, ইলিপসের উপরে জয়েন্টের এটা বোঝা যাবে না কারণ এখানে তো জয়েন্টটা একরকম ভাবে আছে। রেক্ট্যাঙ্গেল ব্যবহার করলে জয়েন্টটা বুঝতে পারবেন।
এই লোগোগুলোর মধ্যে কিছু কাজ আছে যেগুলো দেখা যাচ্ছে যে লেখাগুলা বাঁকানো। তো লেখাগুলো আপনারা যখন টেক্সটে লেখেন তখন ওখান থেকেও বাঁকাতে পারবেন। আর আরেকটা কাজ করতে পারবেন সেটা হলো যে ইলিপস নিলেন আপনি, পাথে লেখা যায়, পাথে লিখতে পারবেন। পাথে লিখতে পারবেন, লেখাগুলোকে ব্রাশ তৈরি করতে পারবেন, ব্রাশ তৈরি করে তারপরে আপনারা পাথে ব্যবহার করতে পারবেন। কয়েকটা উপায় আছে। এটাকে ঠিক করে দিতে পারবেন। কন্ট্রোল টি প্রেস করে ক্যারেক্টার নিয়ে আসেন, ক্যারেক্টার নিয়ে এসে এটা দেখেন পজিশন চেঞ্জ করা যাবে। চেঞ্জ করে এটাই যে দাগের উপরের দিকে আছে, বাইরের দিকে আছে, এটাকে স্কেলিং করে আপনি মাঝামাঝি নিয়ে আসতে পারবেন। এই যে এখানে যে অ্যারো গুলো আছে, হ্যাঁ, নিচের যে অ্যারোটা, এই অ্যারো প্রেস করে দেখেন। আচ্ছা, এইটাতে ম্যাম এটা করলে তো টেক্সট ইয়াটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাচ্ছে। আরো কয়েকটা আছে, কোনটা ছিল? এইটা বোধহয়। ট্রাই করে দেখেন আপনি, পজিশন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আপনার লাইনের যদি মাঝামাঝি নিতে হয় তাহলে এটা ব্যবহার করতে পারেন, তাহলে পজিশনিংটা ঠিকভাবে হবে। ক্যারেক্টারের এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো ট্রাই করে দেখবেন, তাহলে দেখবেন যে টেক্সট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, পারফেক্টলি সেট করতে পারবেন। আর এইখানে এই যে আসতেছে না অনেকটা, এটা একটু সরাই দিতে পারেন, সরাই দিলে আসবে পুরোটাই। এই যে এখানে যে বামে যে বক্সটা আছে, এটা, হ্যাঁ, এটা সরালেও হবে অবশ্য। এটা আসলে করতে হয় কি, একই সাইজের ইলিপস নিতে হয়, একই সাইজের ইলিপস দুইটা নিলেন, দুইটা নেওয়ার পরে একটাতে লিখলেন আর একটা থেকে কেটে দিলেন, তাহলে এটা কিন্তু পুরোপুরি ইলিপস মনে হচ্ছে না, জি ম্যাম এটা এই ভেঙে গেছে প্রবলেমটা মনে হবে হচ্ছে। না। হ্যাঁ, দুইটা একসাথে নিলে একই মাপের, দেন ওইখান থেকে শুধু ওইটুকু কেটে দিলে, একটা লক করে রেখে আরেকটার থেকে শুধুমাত্র যতটুকু প্রয়োজন ওই অংশটুকু কেটে দিলে তাহলে আর এই প্রবলেমটা হবে না।
এখন এই পুরোটাকেই সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলেন। গ্রুপে নিয়ে তারপরে এটাকে যদি রোটেট করে ব্যবহার করেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। ম্যাম কি বলেন? আসতেছে, মিউট করে রাখেন তুবা।
সবাই কি প্র্যাকটিস করছেন নাকি কয়েকজনই করছেন? ম্যাম করছি। ম্যাম প্র্যাকটিস হ্যাঁ, প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তবেই আপনাদের লোগোর কনসেপ্টটা ভালো হবে। যে কোনো কনসেপ্ট দিলে আপনি ডিজাইন করতে পারবেন। অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করতে হবে না, পরে দেখালেও চলবে। কাজ করতে থাকেন, পরে দেখবো, সমস্যা নেই।
আচ্ছা, যাদের স্ক্রিন শেয়ার নেই তাদের কয়টা কাজ হয়েছে, কয়টা লোগো হয়েছে কমপ্লিট? ম্যাম একটা করতেছি। আর বাকিরা যারা একেবারে কোনো সারা শব্দ নাই ঘুমায় গেছেন? হ্যাঁ ম্যাম করতেছি তো একটা। ম্যাম ম্যাম আমি একটা গ্রুপে হয়ে একটা গেছে, লোগো আরেকটা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। না আমি রাত্রে করে আপনাকে দেখাবান। আচ্ছা ঠিক আছে। ওকে, ইউনিটটা ইঞ্চিতে করে দেওয়ার পরে আমরা উইড এবং হাইট কোনটা কত নিব সেটা দিয়ে দিব। এন্ড আমরা ওয়ান সাইডেড কাট করব নাকি ডাবল সাইডেড কাট করব সেটা আমাদেরকে আগে ভাবতে হবে। আচ্ছা, এখানে ব্লিড এরিয়া আমরা যে ক্যানভাস সাইজ বাড়াতাম না ফটোশপে, এখানে ক্যানভাস সাইজ বাড়াতে হবে না, এখানে ব্লিড এরিয়া দেওয়া আছে 0.25, এটা রাখলেই হবে। আর যেহেতু প্রিন্টের কাজ হবে সিএমওয়াই কেতে হবে, এখানে চাইলে নাম দিয়ে দিতে পারেন একেবারে যে বিজনেস কার্ড। আর নাম্বার অফ আর্টবোর্ড, এখান থেকে আমরা দুইটা আর্টবোর্ড নিব, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড, একবারে দুইটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার ক্রিয়েট হয়ে গেছে দুইটা। যখন আমরা কাজ করব তখন আমরা জুম করে নিব, জুম করে নিয়ে যে কোনো একটা সামনে নিয়ে আসবো, একটা নিয়ে এসে কাজ করব। দেন যখন আবার একই ডিজাইন কপি করে যদি দুইটাতে ইউজ করার প্রয়োজন হয় তখন আমরা দুইটা পাশাপাশি রেখে কাজ করতে পারবো। তো এখন বিজনেস কার্ড ডিজাইন তো আপনারা সবাই পারবেন, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবেন, রুলার নিয়ে এসে আপনার আগে রুলার গুলো দিয়ে এরিয়া গুলো ঠিক করে নিবেন, এরপর তো কাজ শুরু করবেন। এটা তো প্রথম ধাপের কাজ, এটুকু সবাই পারবেন। এরপরে আপনাদের যে আইকন গুলো প্রয়োজন হবে সেগুলো তো ফটোশপে কাস্টম শেপ টুল দিয়ে নিতেন, এখানে কোথা থেকে নিবেন? এখানে আপনার লেখার যে কাজটা, টেক্সটের যে কাজ সেটাও আপনারা পারবেন, ডিজাইনও যা যা যতটুকু শিখেছেন পেন টুল দিয়ে বা কিভাবে কাট করতে হবে কিভাবে একটা ডিজাইন করতে হবে এটা আপনারা পারবেন। যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আইকন। আইকন নিতে গেলে আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে সিম্বল লাইব্রেরি
সিম্বলে গেলেও পাবেন, বাট সিম্বলে যে কটা রাখা আছে সে কটাই। সিম্বল লাইব্রেরিতে চলে যাবেন, নিচের দিকে আছে সিম্বল লাইব্রেরি। নিচে যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন ছোট্ট, ওইখানে ক্লিক করেন, দেখবেন সিম্বল লাইব্রেরি পাবেন। সিম্বল লাইব্রেরি, হ্যাঁ এই যে সিম্বল লাইব্রেরিজ। এখানে যাওয়ার পরে অনেক সিম্বল আছে, কি ধরনের সিম্বল আপনার প্রয়োজন দেখেন। এখানে আছে মোবাইল, নেচার, ভেক্টর, প্যাক, রেট্রো, বিভিন্ন ধরনের আছে। তো সাপোজ আমরা যদি মোবাইলটা নিই, সাপোজ মোবাইল নেন, মোবাইলের উপর ক্লিক করেন। মোবাইলের যত রকমের এখানে সিম্বল দরকার হতে পারে সব রকমটাই এখানে আছে। এখানে আপনি বেশ কিছু পেয়ে যাবেন, দেখেন ওয়াইফাই এর আছে, মেসেজের আছে, ফোনের আইকন আছে, টেলিফোনের আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, নিয়ে আসেন যে কোনো একটা। ম্যাম কাইন্ডলি এটা আরেকবার একটু বলবেন? এটা উইন্ডোতে যেতে হবে, উইন্ডো থেকে সিম্বল লাইব্রেরি, সিম্বলে গেলে আমরা আগে যে সিম্বল ব্যবহার করছি সেইগুলোই পাবো। আর সিম্বল লাইব্রেরিতে অনেক সিম্বল আছে, অনেক। এর মধ্যে বিভিন্ন ধরনের আছে, 3D কিছু সিম্বল আছে, অ্যারো আছে, চার্ট আছে, বিভিন্ন ধরনের আছে, ফ্যাশনের আছে, হেয়ার এন্ড ফল, তারপরে আরো অনেক কিছু, লোগোর এলিমেন্টস আছে, ম্যাথ, সায়েন্স রিলেটেড কিছু আছে, অনেক রকম আছে। এর মধ্যে থেকে আপনারা যখন বিজনেস কার্ড করবেন তখন আপনাদের হচ্ছে মোবাইল, আর একটা আছে ওয়েব বাটনস এন্ড বার্স বা ওয়েব আইকনস, এর মধ্যেই আপনি মোটামুটি সবগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার প্রয়োজন হবে বিজনেস কার্ডের ক্ষেত্রে, ওকে এগুলো ম্যাম। পেয়ে যাবেন। তো এখান থেকে একটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে দেন আমরা ওখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি কালার চেঞ্জ করার চেষ্টা করি, তাইলে এই যে এরকম একটা অপশন আসবে। আসার পরে এটাকে ওকে করে দিতে হবে। ওকে করে দিয়ে দেন আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট করে নেন, সিলেক্ট করে নিয়ে কালার চেঞ্জ করে দেন কোন এরিয়াটুকু। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি আনগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করে সাপোজ আপনি চাচ্ছেন যে আমি পুরোটা রাখবো না, যে অংশটুকু রাখতে চান সেটা রাখবেন, যেটা রাখবেন না সেটা ডিলিট করে দিবেন, বা আলাদা আলাদা করে ফেলবেন, বা আলাদা আলাদা কালার ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আগে লিঙ্কটা ব্রেক করতে হবে, না হলে কালার হবে না। তো ম্যাম এটা তো আনগ্রুপ করছি। হ্যাঁ আনগ্রুপ করা আছে, আনগ্রুপ করার পরে এই যে এখানে রাইট ক্লিক করেন আবার সিলেক্ট করে, হ্যাঁ এই যে ওয়েট চলে যাচ্ছে কেন, রাইট ক্লিক করে এই যে এক্সিট সিম্বল, এডিটিং মোডেই আছে, এটা এডিটিং মোডেই আছে, এডিটিং মোড থেকেই করা যাবে। আর এই যে এখানে এই যে গ্রে কালারের লেয়ার যে অন হয়ে আছে, লেয়ার অন হয়ে গেলে আমরা কি করি, ডাবল ক্লিক করলে এটা চলে যায় উপরে, দেখেন একটা লেয়ার দেখা যাচ্ছে। বাইরে ডাবল ক্লিক করেন, বাইরে ফাঁকা জায়গায়, হ্যাঁ ডাবল ক্লিক করলেন, এবার আবার সিলেক্ট করেন। হ্যাঁ এখন এখানে কালার দেওয়ার চেষ্টা করেন, দেখেন কালার দিতে পারেন কিনা আলাদা আলাদা করে সিলেক্ট করে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে হ্যাঁ কালার দেন। কালার দিতে পারছেন? কালার হ্যাঁ দিতে ম্যাম। পারছেন না, এটাকে ডাবল আমার ক্লিক। একটা আনগ্রুপ হয়নি তো মনে হয়। জি ম্যাম দেওয়া যাচ্ছে। এই যে ব্রেক লিংক টু সিম্বল, এই যে ব্রেক লিংক টু সিম্বল, এটা ক্লিক করে এবার কালার দেন, এবার কালার হবে। তাও নিচ্ছে না, অন্যদেরটা না হচ্ছে ম্যাম। না। কেউ একজন বললেন কালার হচ্ছে। জি ম্যাম নিচে। হ্যাঁ এখান থেকে দিলেই কালারটা নেয় তো। ম্যাম কালার নিচ্ছে কিন্তু অপাসিটি মনে হয় কমানো নাকি? ভিতরে দেখা যাচ্ছে যে হালকা হালকা কোন অপাসিটি তো 100% আছে মনে হচ্ছে। আচ্ছা বুঝতে আপনি পারছি না এখানে ব্যাপারটা আনগ্রুপ কি। যেহেতু করছেন, আনগ্রুপ করার পরে এখানে প্রত্যেকটা অংশ সরান একটা একটা করে, আনগ্রুপ যেহেতু করা। হ্যাঁ এই এই যে কালার কালার তো চেঞ্জ হচ্ছে। হয়েছে ঠিকই, কিন্তু আপনার সিলেক্ট ছিল শুধু ওই অংশটা, এই জন্য কালার বোঝা যাচ্ছিল না। আলাদা আলাদা অংশ সিলেক্ট করে করে আপনি কালার দিতে পারবেন। জি ম্যাম। এবার অন্য একটা পোরশন সিলেক্ট করেন, সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করেন, দেখেন হয় কিনা। জি ম্যাম হচ্ছে।
হ্যাঁ, এইভাবে আপনারা চাইলে আপনাদের কার্ডের যেই কালারটা প্রয়োজন সেই অনুযায়ী কালার দিয়ে আইকন গুলোকে সেভাবে সেট করে দেন কি করবেন, আবার গ্রুপ করে ফেলবেন। আবার গ্রুপ করে ফেলে তারপর কি করতে হবে, শিফট অল্টার প্রেস করে রেশিও মেইনটেইন করে ছোট করে নিতে হবে যতটা আমাদের প্রয়োজন, কারণ এত বড় তো আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, ঠিক আছে, সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেলতে হবে। ম্যাম এটা তো আবার আনগ্রুপ দেখাচ্ছে। আনগ্রুপ দেখাচ্ছে আবার, তার মানে এটা গ্রুপ না হলে এখানে এই যে আইসোলেট সিলেক্টেড গ্রুপ একটা হয়ে যাবে, আইসোলেটেড হয়ে যাবে, এটার আর কোনো প্রবলেম হবে না, আইসোলেটেড হয়ে গেছে। শিফট অল্টার প্রেস করতে হবে, নাহলে রেশিও ঠিক থাকবে না। শিফট অল্টার প্রেস করে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। এই তো গেল একটা সমস্যা। বাট এইখানে অনেকের এমন হয় যে কালার চেঞ্জ করতে প্রবলেম হয়, অনেকেরই কালার চেঞ্জ করতে প্রবলেম হয়। তখন আমরা কি করব? ইজি ওয়ে আছে আমাদের কাছে। আমরা কি করব, যে কোনো একটা ইমেজ ডাউনলোড করেন, আইকনের ইমেজ, আইকন লিখে সার্চ করে আইকনের একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসেন। স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমরা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতাম না, তার জন্য আমাদের অনেক চিত্র আঁকতে হতো। সেগুলো আমরা কি করতাম, ট্রেসিং করতাম। মাঝে মাঝে অনেক কঠিন চিত্র হাতে আঁকতে প্রবলেম হতো, সেগুলো আমরা কি করতাম, ট্রেসিং করতাম না? জি ম্যাম। ট্রেসিং করতাম। তো এটা অনেকটা সেরকমই, যে কোনো ডিজাইন আপনি এখান থেকে কিন্তু কপি করতে পারবেন, বাট আপনারা কপি করবেন না শুধুমাত্র আপনাদের বিজনেস কার্ডে ব্যবহারের জন্য, বা হয়তো বা ফ্লায়ার ডিজাইন করছেন, সেখানে কিছু কিছু এলিমেন্টস আপনার প্রয়োজন, সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আর এখান থেকে পিএনজি নিতে হবে না শোয়েব, আপনি জাস্ট সিম্পলি গুগলে যে কোনো একটা ইমেজ নেন, আইকনের ইমেজ, ওখান থেকেই দেখাই দিচ্ছি। পিএনজিও ওকে লাগবে না, আমার এরকম কোনো ফাইলেরও দরকার নাই, এগুলো তো আমরা সবসময় পাচ্ছি। পিএনজি নিয়ে আমরা ব্যবহার করতে পারি সরাসরি, বা আমরা যদি অন্য কোনো ফাইল নেই, যদি এআই ফাইলেও পেয়ে যাই, সেটাও ব্যবহার করতে পারি। সাপোজ আমার কাছে এই সমস্ত কোনো কিছুই নাই, এটা না নিয়ে 3-4টা আছে বা 5-6টা আছে এরকম একটা নেন, বেশি আছে এরকম একটা নেন, কয়েকটা আছে এরকম একটা নিলেই হচ্ছে। নেন এটা। হ্যাঁ, এই যে ছবিটা এখানে নিয়ে চলে আসছে, এখন ছবিটাকে একটু ছোট করে নেন, অনেক বড় আছে। আর্টবোর্ডের বাইরে রাখেন, আর্টবোর্ড দুইটা ওখানে থাক, পাশে রাখেন। পাশে রেখে এই ছবিটা নিয়ে আগে আমাদের কাজ করতে হবে। এই যে ছবিটা আছে, বড় করেন, অনেক ছোট হয়ে গেছে, জুম করেন, না হলে দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ, জুম করলাম। এখন শুধু ছবিটা সামনে থাকলেই হচ্ছে, আমাদের এখন দরকার নাই অন্য কিছু। এই যে ছবিটা এখানে আছে, এখন এখানে আমরা উপরে লেখা দেখতে পাচ্ছি ইমেজ ট্রেস। ইমেজ ট্রেস দেখতে পাচ্ছেন? ইমেজ ট্রেসের এই যে পাশে ছোট্ট একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনটাতে যদি ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করেন। আচ্ছা, সরাসরি ইমেজ ট্রেস করে ফেলছেন, কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান। ট্রেসিং এর আরো কয়েকটা অপশন আছে, আমি ওইটা দেখাতে চাচ্ছি। এই যে ইমেজ ট্রেসের যে ড্রপ ডাউনটা, যখন কোনো কালারফুল অবজেক্টকে ট্রেস করবেন, তখন অবশ্যই যদি অনেক বেশি কালার থাকে হাই ফিডালিটি দিবেন, যদি কালার থাকে মোটামুটি কয়েকটা কালার থাকে 3 কালার দিতে পারেন, 3 কালার দিয়ে করার চেষ্টা করবেন ম্যাক্সিমাম সময়। আর যদি আরো বেশি কালার থাকে তাহলে 6 কালার বা 16 কালার, যদি গ্রে দিয়ে শুধু কাজ করতে হয় তাহলে গ্রে, এরকম ভাবে সিলেক্ট করতে হবে। তো আমরা এখন 3 কালার নিব, 3 কালারের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে এটা একটু সময় লাগবে, ট্রেস হচ্ছে, এখন এটা ট্রেসিং হয়ে যাবে। ওকে, ট্রেসিং হয়ে গেছে। ট্রেসিং হয়ে যাওয়ার পরে উপরে লেখা আছে দেখেন এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডের উপর ক্লিক করেন। এক্সপ্যান্ড হয়ে গেছে, এখন এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ হয়ে গেছে। এখন আমাদের যেইটুকু প্রয়োজন, যেই শেপটা প্রয়োজন, শুধু সেইটুকু বাইরে ক্লিক করেন। আগে বাইরে ক্লিক করে ডিসিলেক্ট অবস্থায় চলে আসেন, বাইরে, ছবিটার বাইরে ক্লিক করেন। বাইরে ক্লিক করে এবার যেটুকু প্রয়োজন আমার, আমি শুধু সেইটুকু সিলেক্ট করব।
অনলি যেটা যেটা প্রয়োজন আমার। হ্যাঁ, এটা আর মাঝখানেরটা শিফট ধরে এই যে মাঝখানে যে দেয়া আছে ফোনটা, হ্যাঁ দুইটা ক্লিক করলেন। মাঝেরটা সিলেক্ট হয় নাই, ফোন পুরাটা না। করছি ম্যাম, হ্যাঁ, ফোনের ওপর। বাজেটটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, এবার এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসেন। হয়ে গেছে। কত সোজা না? আমাদের কষ্ট করে আঁকতে হবে না, কিচ্ছু না, জাস্ট আমি একটা ছবিতে দেখলাম একটা ডিজাইন ভালো লাগছে, সেই ডিজাইনটা কপি করে ফেললাম। ম্যাম কালারফুল ছবিও তো হবে। হ্যাঁ, এটা কালারফুল হলেও হবে। ওই যে বললাম যে যদি অনেক বেশি কালার থাকে, কতগুলো কালার ইউজ হয়েছে সেখানে, তার উপর ডিপেন্ড করবে। কালারফুল হলেও ওই যে ম্যাম বললাম 3 কালার 6 কালার কালার দিতে হবে। হ্যাঁ বলেন। ম্যাম একটা কালারফুল ছবি নিয়ে একটু হ্যাঁ, কালারফুল ছবি ছিল জানতে পাশে, চাচ্ছিলাম। শোয়েব আপনি ওই কালারফুল ছবিটা নিয়ে আসেন। কালারফুল একটা না, আইকন ছবি ছিল না? আমার কাছে একটা লোগো আছে, ওই লোগোটা একটু করতে চাচ্ছিলাম, ওটা কি হ্যাঁ করবো ম্যাম তাহলে? হ্যাঁ, ওপেন করেন। এই ইমেজটাকে সরায় রাখেন আগে। এই ইমেজের যা যা আছে এগুলো কিন্তু আনগ্রুপ করা অলরেডি, এগুলো সরায় রাখেন আগে। আচ্ছা, এবার এই ইমেজটাকে প্রথমে একটু জুম করে নেন, কন্ট্রোল প্লাস, জুম ইন। হ্যাঁ, এবার ইমেজ ট্রেস করেন। ইমেজ ট্রেসে দিয়ে কালার দিবেন অবশ্যই, 3 কালার। ছোট ছোট অংশগুলো অনেক সময় ধরতে পারবে না ট্রেসিং এ, যেটা আমরা ট্রেসিং করার সময় অনেক সময় দেখতাম। 3 কালার করেন। কোনটা দিব ম্যাম? হ্যাঁ, 3 কালার। একটু ওয়েট করেন, টাইম লাগবে। ওকে, হয়ে গেছে। এবার এক্সপ্যান্ড করে দেন। এক্সপ্যান্ড করার পরে আনগ্রুপ করেন। আনগ্রুপ করে আপনি আলাদা আলাদা এখানে কালার অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে যেটা প্রয়োজন। বাইরে ক্লিক করে নেন। এবার একটা একটা করে সিলেক্ট করে আপনি আলাদা আলাদা করে কালার দেন। দেখেন এটা সাদা, মাঝখানে এটা সাদা আসছে, হ্যাঁ, যেটা সিলেক্ট হয়েছিল। এখন দেখেন যেটা সিলেক্ট আছে এটাতে আপনি কালার পরিবর্তন করেন। অনেক সহজ না? অনেক মজার কাজ, তাই না? জি ম্যাম। তবে এইটার সুযোগ নিয়ে কেউ কপি ডিজাইন করবেন না। কপি ডিজাইন করলে মার্কেটে কিছুই করতে পারবেন না। এটা শুধু আপনাদের সুবিধার জন্য, যে অনেক সময় হয়তোবা আমরা কিছু এলিমেন্ট ব্যবহার করে আমাদের ডিজাইনটাকে সুন্দর করতে পারি। কি ট্রেসিংটা বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে এখন আমরা ট্রেসিং করতে শিখে গেছি। ট্রেসিং করে তো আমরা এখন ভালো ভালো আইকন ব্যবহার করতেই পারবো, তাই না? এখন বিজনেস কার্ডের আইকন নিয়ে আর কারো মনে হয় প্রবলেম থাকবে না। আর ডিজাইন তো আমরা আগেই শিখেছি, আর পেজ নেওয়াও আমরা জানি। তাহলে এখন ডিজাইন করতে পারবো তো, পারবেন না? জি ম্যাম। আচ্ছা, বিজনেস কার্ডে ম্যাম জি ম্যাম। প্রবলেম আছে? ম্যাম এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে শ্যাডো কিভাবে দিতে হবে এর ভিতরে। একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, একজন একজন করে শুনি। তাই এখান থেকে এই লোগোটা কপি করে লোগোটা সরায় রাখেন। এখান থেকে শোয়েব লোগোটাকে গ্রুপ করে নেন, গ্রুপ করে এটা সরায় দেন, বাইরে রাখেন। নিচের দিকে আরো জায়গা আছে, অন্যান্য জায়গায় রাখতে পারবেন। আচ্ছা, এখন এখানে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যান, তাহলে যে কোনো একটা শেপ নেন। শেপের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি। এখানে একটা শেপ নিলেন, নেওয়ার পরে আপনি ফার্স্টে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। গ্রেডিয়েন্ট দিলেন, এখানে গ্রেডিয়েন্ট এডিটর চলে আসছে। এখানে এই যে দুইটা স্লাইডার দেখতে পাচ্ছি আমরা, এখানে ডাবল ক্লিক করে কালার নেন। ডাবল ক্লিক করে কালার নিতে পারবেন, বা এই যে আইড্রপার নিচে দেখতে পাচ্ছেন, আইড্রপার, এই আইড্রপার দিয়েও আপনি পিক করতে পারবেন যে কোন কালারটা নিবেন। আর এই যে আসতেছে, এইটা কিন্তু
2020 সালের যেটা আছে নতুন এডিশন সেটাতে ছাড়া এটা নাই। সবাই আবার ভাববেন না যে আমারটার গ্রেডিয়েন্ট কেন এরকম। এইটাতে এই যে এই পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো ধরে টেনে আপনি ঠিক করতে পারবেন যে গ্রেডিয়েন্ট আপনার কতটুকু চাই কতটুকু চাই না, কোন পর্যন্ত আপনি কোন কালার রাখবেন, এটা কোন দিক থেকে টানবেন। এই যে গ্রেডিয়েন্ট টুলে আছেন, আপনি গ্রেডিয়েন্ট টুল থেকে আপনি এই যে এখান থেকে এইভাবে ড্র্যাগ করলে এটা এদিকে আসবে, এখান থেকে ড্র্যাগ করলে এদিকে আসবে, এবং তারপরে আপনি স্কেলটা এভাবে কমায় বাড়ায় গ্রেডিয়েন্টটা ফিক্স করে দিতে পারবেন। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আর এই যে এখানে দেখেন স্টাইল, এই যে আমরা যে ফটোশপে অনেকগুলো স্টাইল দেখছিলাম, এখানে 3টা স্টাইলও আছে। আর যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চান, স্ট্রোকেও গ্রেডিয়েন্ট ব্যবহার করার অপশন আছে। এই যে স্ট্রোকটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট ক্লিক করে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন। আর গ্রেডিয়েন্টের এই স্কেলটা ব্যবহার করতে করতে আপনি ভালোভাবে শিখে যাবেন প্রপারলি যে আসলে আমার কোন গ্রেডিয়েন্টটা চাই, কতটুকু আমি নিব, কতটুকু কম কতটুকু বেশি। এটা স্কেলটা ব্যবহার করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে এখানে আছে ড্র পয়েন্টস, ড্র লাইনস, লাইনসেও করা যাবে পয়েন্টসেও করা যাবে। এখন আমরা যেমন পয়েন্ট দিয়ে ঠিক করছি না, এটা লাইন দিয়েও করা যাবে। এখানে দেখেন পয়েন্টস আছে, লাইনস আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম বুঝতে জি ম্যাম, কিন্তু ম্যাম গ্রেডিয়েন্ট কালার ডাউনলোড করা যায় না ম্যাম? গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট ডাউনলোড করবেন? জি, ওটা কি ফাইল হিসেবে থাকে সেইটাই, মানে মানে কি ফাইল হিসেবে থাকবে ওইটা? এর আগে বোধহয় দেখিয়েছিলাম, এক্স্যাক্টলি আমার মনে নাই কি ফাইল। এটা যখন লোড দিতে যাবেন তখন এখান থেকে দেখাবে। অপশন হাইড হয়ে গেছে, এখান থেকে শো অপশনস, হ্যাঁ সবগুলো অপশন দেখাচ্ছে। গ্রেডিয়েন্টে যান, গ্রেডিয়েন্টের উপরে এই যে কালারটার উপরে ক্লিক করেন। গ্রেডিয়েন্টটা শো করতে হবে, দেন এটা এডিট করা যাবে। হ্যাঁ, এইখান থেকে আপনি যখন গ্রেডিয়েন্টটা চেঞ্জ করবেন, এখানে যে রিভার্স, এটা রিভার্স করে, এটা হচ্ছে কালার দুইটাকে চেঞ্জ করে দেয়, রিভার্স করে দেয়। এই যে স্লাইডারের উপরে ক্লিক করেন, নিচে নিচে যে দুইটা আছে না, একদম নিচে স্কেলের এখানে, হ্যাঁ স্লাইডার। আচ্ছা, এখানে দেখেন নতুন গ্রেডিয়েন্টের এখানে অ্যাড করার কোনো অপশন তো আমি পাচ্ছি না। আপনি ঠিক করে দেন তাহলে সেই সাপেক্ষেই অ্যালাইনটা হবে। কখনো আমাদের এমন হতে পারে যে কোনো একটা অবজেক্ট আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে আসতে হবে, বা আর্টবোর্ডের আমি লেফটে নিব বা রাইটে নিব আর্টবোর্ডের সাথে, তাহলে আমাদের এখান থেকে দিতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড। ঠিক আছে? যদি আমরা অ্যালাইন টু সিলেকশন দেই তাহলে সিলেকশন অনুযায়ী হবে। যদি কি অবজেক্ট, যে অবজেক্টটা থাকবে কি অবজেক্ট অনুযায়ী দিই তাহলে কি অবজেক্ট অনুযায়ী হবে। ট্রাই করে দেখতে কি পারেন। অবজেক্টটা কি ম্যাম? এখানে আপনি প্রথমে একটা অবজেক্ট নিলেন, তারপর আরেকটা অবজেক্টকে সেই সাথে অ্যালাইন করছেন, তাহলে প্রথমটা হবে কি অবজেক্ট। ঠিক আছে? ওকে ম্যাম, এখন জি ম্যাম, এখন বুঝছি। ম্যাম এখানে আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। ম্যাম কি অবজেক্ট আমি যেটাকে তৈরি করতে চাচ্ছি, যেটা কি অবজেক্ট বানাতে চাচ্ছি, ওইটা তো অনেক সময় হয় না, দেখা গেল যে আমি যেটা বানাতে চাচ্ছি না অপর পাশে কি অবজেক্ট হয়ে গেছে, দুইটা অবজেক্ট সিলেক্ট করলে সেক্ষেত্রে আমি কি এটা চেঞ্জ করতে পারবো? আপনি আগে সিলেক্ট করে নেবেন, আগে একটা সিলেক্ট করবেন তারপর তো আরেকটা সিলেক্ট করবেন। দুইটা তো এইভাবে সিলেক্ট করি আমরা, তাই না? ট্রাই করে দেখতে জি পারেন ম্যাম, যে দুইটা সিলেক্ট করার পর যখন আমি কি অবজেক্টটা বোঝার জন্য আপনি দুইটা অবজেক্ট নেন, দুইটা অবজেক্ট নিয়ে একবার একটাকে সিলেক্ট করবেন, তারপর আরেকটাকে সিলেক্ট করবেন, ওইটার সাপেক্ষে অ্যালাইন করেন, দেন আবার আরেকটা অবজেক্ট নেন, তার সাথে আরো দুইটা অবজেক্ট নিয়ে আবার অ্যালাইন করে দেখেন কি অবজেক্টের সাথে কোনটা অ্যালাইন হচ্ছে। অ্যালাইন টু কি অবজেক্ট দিলেন, অ্যালাইন টু কি অবজেক্ট দেওয়ার পরে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে তো ক্লিক করলেন না, এটা কি অবজেক্টেই আছে, এখন অ্যালাইন করেন। দেখেন কি অবজেক্ট অনুযায়ী, কি অবজেক্ট ধরছে উপরে যেটা ছিল সেইটা অনুযায়ী কিন্তু হচ্ছে। ম্যাম এইদিকে আমার একটু স্ক্রিনটা একটু দেখুন। জি ম্যাম, হয়েছে এখন। হ্যাঁ আচ্ছা বলেন।
ম্যাম এখন আমি চাচ্ছি যে এই দুইটা অবজেক্টের মধ্যে আমি যে যে কোনো একটাকে মানে এই বৃত্তটাকে কি অবজেক্ট তৈরি করব সেক্ষেত্রে ম্যাম এটাকে আমি দুইটাকে সিলেক্ট হ্যাঁ, করলাম সিলেক্ট করলেন, অ্যালাইন 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 টু কি অবজেক্ট ম্যাম এটা হয়ে গেছে আমি চাচ্ছি যে এটা কি অবজেক্ট হবে আচ্ছা, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু কি অবজেক্ট করার পরে এবার আপনি অ্যালাইন করেন আগে, দেখেন কোনটা কোনটা সরছে, এখনো তো অ্যালাইন হয় নাই। অ্যালাইন করে দেখেন যে কোনটার পজিশন চেঞ্জ হচ্ছে। পজিশন জি চেঞ্জ, ম্যাম বৃত্তটা বৃত্তটার পজিশন চেঞ্জ হয়েছে, বৃত্তটার পজিশন চেঞ্জ হয়েছে মানে কি অবজেক্টের সাপেক্ষে চেঞ্জ হয়েছে। কি অবজেক্টটা তাহলে ধরছে কোনটা, রেক্ট্যাঙ্গেলটাকে। রেক্ট্যাঙ্গেলটাকে বুঝতে পারছেন? ম্যাম এভাবে আপনি বুঝতে জি ম্যাম পারছেন আমি কি যদি অবজেক্ট হচ্ছে কোনটা। জি ম্যাম আমি যদি কি অবজেক্টটাকে চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে কি করতে পারবো ম্যাম হ্যাঁ, আপনি যেমন এটা, আমি সাপোজ হ্যাঁ আবার ব্যাকে যান। ম্যাম ওটা করা যাচ্ছে ম্যাম, ওইখানে যে আমি যে শেপের উপর ক্লিক করতে তখন সেটা হলো কি অবজেক্ট হিসেবে ধরে হ্যাঁ, নিচ্ছে। সেটা ধরে নেবে। যখন দুইটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কি অবজেক্টের সাপেক্ষে নিব, এরপরে আমরা একটা সিলেক্ট করে যদি দিয়ে দেই তাহলে হবে। মেহেদি তো এটাই করলেন তাই না? জি ম্যাম এটাই করছে, আমি স্ক্রিন শেয়ারকে দেখাবো একবার। হ্যাঁ, আপনি দেখাই দেন জি তাহলে, মেহেদি ভাই একটু দেখান আমাকে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টের দুটো আমি এমনি অবজেক্ট নিয়ে নিচ্ছি, দুইটা, একটা রেক্টেঙ্গেল নিলাম আর নিচে আর একটা নিলাম। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, রেড। এখন আমি সাপোজ মনে করেন যে এই দুইটাকে আমি অ্যালাইন করতেছি, এখানে রাখলাম, দুইটাকে একবারে সিলেক্ট করলাম, অ্যালাইনে এসে আমি এটাকে কি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখন যেটার পর আমি ক্লিক করবো, যদি এটা ক্লিক করছি দেখেন এখন আমার এইটা আসলে কি অবজেক্ট আর এইটা আসলে এই অনুসারে অ্যালাইন হবে। দেখেন একবার দেখাই, এটা আর যেটা আগের অবস্থান ফিরে যায়। আর এখন যদি আমি এইটাকে ক্লিক করতে এখন এটা কি অবজেক্ট অ্যালাইন করি, দেখেন এইটা সরে গেছে। ভাই দেখছেন? হ্যাঁ ভাই দেখছি, কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে কি ওটা অটোমেটিক সিলেক্ট করে নিচ্ছে কি অবজেক্ট হিসাবে, আপনার তো এখানে অটোমেটিক সিলেক্ট করতেছে না। ভাই আমি তো এই যে পাথে এসে সিলেক্ট করেন, পাথে সিলেক্ট করলে দেখেন তারপরে কি অবজেক্ট সিলেক্ট হবে ভাই, পাথে অবজেক্ট একটু দেখেন তো ভাই, আচ্ছা পাথ আমি একটু সিলেক্ট try করেন, যে পাথ সিলেক্ট করে দেখেন তো ভাই। আচ্ছা ওয়েট করে আমি ট্রাই করছি। হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে, পাথের মধ্যে ক্লিক করলে কি অবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে ভাই, ঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। তাহলে অফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে আপনারা কাজ করতে থাকেন। আর কালকের জন্য কয়টা লোগো আর কয়টা বিজনেস কার্ড করে নিয়ে আসবেন বলেন, আপনারাই বলেন। ম্যাম আপনি হোমওয়ার্ক দিয়ে দেন ম্যাম, আপনি দিলে হয়তো একটু ভালো বেটার হবে, আপনি বলে দেন। আমি তো বলে দিবই, ম্যাম আপনি দিলে একটু চাপ আপনাদের থাকে। ইচ্ছাটা আগে শুনি, কয়টা করতে চান সেটা আগে শুনি। ম্যাম যদি ইজি হয় তাহলে ম্যাম অনেকগুলা করতে পারবো, যদি একটু কঠিন হয়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে। যেমন সাপোজ এই লোগোগুলা ম্যাম একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। হুম, ঠিক আছে তাহলে সেক্ষেত্রে একটু ম্যাম ফার্স্ট যে পিকচারটা আছে ওইটা, জি ম্যাম এটা পাঁচটা সমস্যা। ম্যাম জি বলেন। আমি কি ওই কালার লোড ওইটা দেখাই দেবো ম্যাম? হ্যাঁ দেখাই দিতে পারেন। ওকে ম্যাম। ম্যাম আপনি যদি বিজনেস কার্ডের কিছু স্যাম্পল দিতেন তাহলে আমাদের একটু, হ্যাঁ বিজনেস কার্ডেরও স্যাম্পল আমি দিয়ে দিব। তাহলে খুব ভালো হবে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। ম্যাম তাহলে আমরা পাঁচটা লোগো আর পাঁচটা বিজনেস কার্ড ট্রাই করব। হ্যাঁ 5টা লোগো 5টা বিজনেস কার্ড ট্রাই করবেন, তবে সবাই ওকে ম্যাম। করতে হবে। ম্যাম এটা কি স্যাম্পল দিয়ে দিবেন নাকি এটা করলে হবে না,
কাজটা আগে দেখাবেন, আমি দেখার পর যদি মনে হয় যে না কাজটা ঠিক আছে দেন আপনারা পোস্ট করে দিয়েন আপনাদের। আর যদি একটু নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে নতুন কিছু করতে পারেন, কপি কাজ তো করবেন অবশ্যই, 5টা করে কপি কাজ করতেই হবে, এন্ড দেন 5টা কপি কাজ করার পর আপনার মনে হলো যে আপনি নিজের কনসেপ্টে একটা করতে পারবেন, তাহলে নিজের মতো করে একটা করে ফেললেন, পোর্টফোলিওতে অ্যাড করার জন্য থাকলো, সেটা পরে অ্যাড করতে পারবেন। ঠিক আছে ম্যাম, সমস্যা হবে না। ম্যাম আমি শুরু করব তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথমে কালার অ্যাড করতে গেলে এই যে উপরে আপনার সাব মেনুতে যে কালারের উপর ক্লিক করতে হবে, করলে এমন একটি অপশন আসবে, আসলে এই যে এই সাইটে সুইচ লাইব্রেরিজ মেনু এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একদম লাস্টে এই যে আদার লাইব্রেরি এখানে ক্লিক করলে আপনার পিসিতে নিয়ে আসবে যে কোথায় সেই আপনার কালারটি ডাউনলোড করা আছে। তো আমার ডেস্কটপের উপরে আমি একটা রাখছি দেখানোর জন্য, এই যে ASE কালার ফাইল হবে আপনার ASE, এই কোড ছাড়া আপনার নিবে না কালার। তো যেমন আপনার এই ব্রাশের কালার, তো কি ফাইল, ব্রাশের হতো ABR, তেমন কালারের হচ্ছে ASE হয়। জি ম্যাম, এখন এই ফাইল সিলেক্ট করে ওপেন দেবেন, অনলি ওপেন দিলে দেখেন এই যে আমি 5টা কালার অ্যাড করছি এই যে এইখানে। এখন এই কালারগুলো আপনি ইউজ করতে পারবেন, আইড্রপার টুল দিয়ে হোক আর যেভাবে হোক। এই যে সিলেক্ট করলে চলে আসছে। নরমালি অবজেক্ট সিলেক্ট থাকলে কালারের উপর ক্লিক করলে চলে আসবে। জি ম্যাম। ব্রাশের ক্ষেত্রে ফাইলটা কি বলেন না? আর ব্রাশের ক্ষেত্রে ABR ফাইল পাবেন, ABR। ওই ফাইলগুলো কি ডাউনলোড করে নিব? হ্যাঁ, ABR ফাইল আপনি ডাউনলোড হ্যাঁ করতে পারবেন, কালারের ফাইল ডাউনলোড করতে পারবেন। জি ম্যাম, এতটুকুই কালার লোড করার জন্য ম্যাম। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম, ওপেন হচ্ছে। আচ্ছা, ম্যাম এবার প্রবলেম সলভ হয়েছে, আগে হ্যাঁ ইলাস্ট্রেটরে কোনো কিছু ইলাস্ট্রেটরের হয়েছিল প্রবলেম না। ছিল। আচ্ছা, নামাজের বিরতি দেওয়া দরকার। নামাজের বিরতি কি 10 মিনিট না 15 মিনিট দিলেছে না? এই যে ফোল্ডারটা, ফোল্ডারের এই অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে ক্লিক করে দেখেন এই যে ভেতরে হাইলাইট আছে, তার ভেতরে আর কি কি আছে, এই যে লোগো, এই যে লোগো দেখতে পাচ্ছেন, লোগোর লেয়ার, লোগো লেখা আছে উপরে, লোগোর লেয়ার, এই যে লোগো লেখা, এটার আই অফ করে দেখেন তো কোনটা অফ হচ্ছে। এইখানে, তার মানে আপনি যদি এই লেয়ারে একটা লোগো দেন সেটা এইখানে আসবে, বুঝতে পারছেন? আর এইখানে দিতে হলে আপনাকে কি করতে হবে, এইটার এই যে স্মার্ট অবজেক্ট করা আছে এখানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করেন। একটু সময় লাগছে প্রোগ্রেস হতে। তাহলে কি নামাজের বিরতি শেষে দেখাবো? হ্যাঁ, নামাজের ব্রেক শেষেও দেখাতে পারেন, কারণ আপনাদের তো নামাজের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নামাজ শেষ করে দেন দেখেন করবেন, বা ফ্লায়ারের জন্য করবেন, আপনাদের এই আইকন গুলো বারবার প্রয়োজন হবে, এই আইকন গুলো আপনারা কালেক্ট করে একটা এআই সেভ করে রেখে দিতে পারেন এবং ওখান থেকে পরবর্তীতে সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। ম্যাম আইকন গুলো তো ফ্রি পিকে পাওয়া যাবে তাই না? হ্যাঁ, ফ্রিপিকেও পাওয়া যাবে, জি ম্যাম। ফ্রিপিকে ভেক্টর ফাইলও পাবেন। আর যদি ইমেজ থেকে নিতে চান কোনো আইকন বা কোনো ডিজাইন, সেটাও নিতে পারেন, নিয়ে যেটা আপনার বারবার প্রয়োজন হবে এরকম যদি হয় তাহলে সেটাকে এআই তে সেভ করে রেখে দেবেন এবং যখন যখন প্রয়োজন হবে যে কাজের জন্য তখন ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ওকে ম্যাম।
ম্যাম এখন কি আমরা লোগো প্র্যাকটিস করব নাকি ম্যাম বিজনেস কার্ড ট্রাই করব? করেন যে কোনো একটা, যেটাতে আপনার মনে হয় যে এই লোগোটা বেশি প্র্যাকটিস করার প্রয়োজন, তার কারণ লোগোতে আপনাদের ক্রিয়েটিভ জি আইডিয়াটা ম্যাম, ঠিক আসবে, এই জন্য লোগোটা বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে ম্যাম। ম্যাম জি বলেন। তারপরে এই আসছিল, আবার কেটে দিব নাকি? না, কেটে দিতে হবে না, সমস্যা নেই, এটা ক্যান্সেল করেন। এইখানে যে লেয়ারটা আছে আমরা দেখতে পাচ্ছি যে এই লেয়ারে লোগোটা আছে, তাই তো? নিচে ম্যাম। আরো লেয়ার আছে, এই লোগোর লেয়ারটা কোথায়? আচ্ছা, আলাদা আলাদা লেয়ারে আছে। এই যে শেপটা আছে একটা লেয়ারে, তারপর আপনার এখানে লোগো মকআপ লেখা আছে একটা লেয়ারে, আরেকটা লেয়ারে আরেকটা লেখা আছে। এখন এই আইগুলো অফ করে দিয়ে আপনি যদি আপনার যে ডিজাইনটা সেটা এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে কন্ট্রোল টি দিয়ে যতটুকু ছোট বড় করতে হয় এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনি জাস্ট সেভ করে দিবেন, কন্ট্রোল এস দিয়ে এখানে সেভ করবেন। এখানে সেভ করে আগের ফাইলে গিয়ে দেখবেন যে এই যে লোগোটা, এটা যেখানে ছিল সেখানে আপনার লোগোটা চলে আসছে। আর আপনার এই ফাইলটা যথেষ্ট কমপ্লেক্স আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট কমপ্লেক্স। আপনার কাছে কি আর কোনো ফাইল আছে, মকআপ ফাইল? তাহলে এইটা বাদ দিয়ে অন্য একটা ওপেন করেন। এটা এই মকআপ ফাইলটার মধ্যে অনেক প্রবলেম আছে, এক্সট্রা অনেক লেয়ার আছে, আবার কিছু কিছু দেখছি অফ করা আছে। অন্য কোনো একটা ওপেন করেন। আচ্ছা, এই যে এখানে ওপেন হয়েছে না, ওপেন হওয়ার পরে এখানে দেখেন এই যে লেখা আছে ফ্রি শপিং ব্যাগ, ফ্রি শপিং ব্যাগ মকআপ লেখা আছে না, এই যে এইখানে যে লেখাটা, এটা আমাদের খুঁজতে হবে যে এটা কোন লেয়ারে আছে। এটা তো টেক্সটই, এটা তো টেক্সটাইল। হ্যাঁ, টেক্সট, এইখানে আপনি চাইলে লোগোটা বসাইতে পারবেন। এই যে এখানে দেয়া আছে, আই অন অফ করে দেখতে হবে আপনাকে যে কোনটা। এটাই এটা তো তো কালার, এটা না। এর মধ্যেই আছে হয়তোবা, আপনি এই মকআপের, এটা তো ফোল্ডার করা, এর ভেতরে দেখেন মকআপ লেখা না, যেটা মকআপ লেখা ফোল্ডার। হ্যাঁ, এই ফোল্ডারটার ভেতরে দেখেন কি কি আছে, শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার, আর কি কি আছে। আর কিছু না, দুইটাই। আচ্ছা, এইটা না, হয় নাই। হ্যাঁ, এবারে এই যে কন্ট্রাস্ট, স্ট্রিং, সাইড, সাইডের এটাতে ক্লিক করেন। কন্ট্রাস্টের মধ্যে কি আছে, সাইডের মধ্যে কি আছে। আচ্ছা, এইভাবে খুঁজে দেখতে হবে যে কোন জায়গায় আছে এটা। হৃদয় ভাই আপনি লেয়ারের এই ইয়াটা একটু লম্বা করে নেন, তাতে দেখতে সুবিধা হবে। সবগুলো লেয়ার একবারে দেখা যাবে। এখানে দেখেন এই যে ফ্রন্ট আছে, ফ্রন্টটা দেখি, ফ্রন্ট, এই যে প্রজেক্টস, এইটার আইটা অফ করেন তো, প্রজেক্টস এর এটা দেখেন, এই সামনের অংশটা চলে গেছে। এখানে আপনি যদি আপনার লোগোটা নিয়ে এসে সেট করে দিতে চান এখানে দিতে পারবেন, তবে এখানে কালার সহ চলে গেছে, কালার সহ চলে গেছে। এটা আসলে এই মকআপটাই এমন, এই জন্য এমন আসছে।
আপনি যখন কোন একটা ব্যাগের ডিজাইন করেন, আপনি এটা শপিং ব্যাগের মকআপ, তো শপিং ব্যাগের ডিজাইন যখন করেন তখন শপিং ব্যাগের প্রত্যেকটা পার্টে এইভাবে আলাদা আলাদা করে আপনার ডিজাইনগুলো আপনি বসাই দিতে পারবেন। প্যাকেজিং ডিজাইন যখন আমরা করি আর কি, সেই ক্ষেত্রে এটা এটা সাইডেও shopping দিতে bag এর পারতাম, মতো। তাই তো? হ্যাঁ, মানে আপনি এই শপিং ব্যাগের একটা সাইড সাপোজ ডিজাইন করলেন, ডিজাইন করার পরে এই মকআপটা আপনার কাজে লাগবে, যেটা শপিং ব্যাগে ব্যবহার করলে কেমন লাগবে, তখন আপনার ওই ডিজাইনটা আপনি এইখানে বসাই দিতে পারবেন। এই যে খুঁজে বের করলাম আমরা কোন লেয়ারটা, ওই লেয়ারটা যে স্মার্ট অবজেক্ট করা আছে ওইটার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে দেখবেন পাশে আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, করেন, এটা থেকেই বোঝা যাবে। ওপেন করলেন, দেখেন এইটাই হচ্ছে মূলত ডিজাইন, আর ওইটা হচ্ছে ওখানে ডিজাইনটা দেখানো হচ্ছে। তো আমরা যখন প্যাকেজিং এর জন্য কোনো ডিজাইন করি তখন সেই ডিজাইনটা কিন্তু এরকমই থাকে, শুধু মাপটা জানতে হয়, মাপটা জেনে ডিজাইনটা করলেন, করার পরে এটা মকআপে বসাইতে হয়। এখন আপনার এরকম সাপোজ আরেকটা ডিজাইন আছে, তখন আপনি এই লেয়ারের চোখটা অফ করে দিবেন আর এইখানে ওই ডিজাইনটা নিয়ে আসবেন, নিয়ে এসে এই রেশিও অনুযায়ী এটাকে সেট করে কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আপনি ওখানে দেখতে পাবেন। এখানে আপনি যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন, প্রয়োজনে প্লেস করেন ইমেজ বা লোগো বা আপনার কাছে যদি কোনো ডিজাইন থাকে, যেটাই থাকুক সেটাই নিয়ে আসেন। আপাতত যে কোনো একটা। হ্যাঁ, যে কোনো একটা ইমেজ দিয়ে আপাতত দেখেন যে হচ্ছে কিনা। একটু ওয়েট করতে হবে, আসছে। হ্যাঁ, এবার এটাকে আপনি রেশিও, যেহেতু এটার একরকম আর এটার আরেক রকম, আপনি এটা চাইলে ছোট বড় করে নিতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী এটাকে সেট করে দিতে হবে। ছোট করে দিয়ে ব্লু কালারই দিই। পুরোটা কভার করে দেন, আর বাকিটা যদি আপনি পিছনে ব্লু কালার দিতে চান দিতে পারেন। এটা তো মানে আসবে না টোটাল। আচ্ছা, ড্র্যাগ করে পুরোটা আসছে না, রেশিও ঠিক রাখতে গেলে পুরোটা আসবে না। সেক্ষেত্রে আমরা কি এখানে কালার মানে এটা যদি এইভাবেও সেভ করেন, আপনি এইভাবে সেভ করে দেখেন, আগে আপনি বুঝেন যে এখানে সেভ করলে ওখানে হচ্ছে, আপনি এটা টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল-S সেভ করেন, কন্ট্রোল-S কিবোর্ড থেকে কন্ট্রোল-S সেভ দিলেন। সেভ দেওয়ার পরে এবার সামনের ফাইলটাতে চলে যান, দেখেন চলে আসছে না, এটাই মকআপ, এটাই মকআপ, বুঝছেন? যে আমার ডিজাইনটাকে আমি এইভাবে শোকেস করতেছি, এটাই মকআপ, আর কিছুই না। আমার হচ্ছিল বাট মানে একটা ওই যে জলসাপ টাইপের হয়ে যাচ্ছিল বারবার, এই জন্য বলছি। ওইটা হচ্ছে বিভিন্ন ইফেক্ট যখন থাকে না, ইফেক্ট গুলোর লেয়ার গুলো নাড়া যাবে না, কোন লেয়ারে আপনি কাজ করছেন সেটা দেখতে হবে আপনাকে। জি ঠিক আছে। ম্যাম, জি বলেন। একটু আমার স্ক্রিনটা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, আপনার স্ক্রিনটাই দেখছি, বলেন।